রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে সহকর্মী জুম্মান সাদিক যুক্ত হচ্ছেন। জ্যাভলিন, তাদের মধ্যে আলোচনায় কি এজেন্ডা আছে জানা যাচ্ছে কিনা? তিনি কয়দিনের সফর এবং কোথায় কোথায়, শুধুমাত্র সরকারি দল নাকি বিরোধী দল, আবার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ফারাবি, আপনি যেটি বলছিলেন আসলে সফরটা 3 দিনের। আজকে তিনি দুপুরে পৌঁছেছেন এবং একেবারেই সংক্ষিপ্ত সফরই বলতে হয় এবং খুব ব্যস্ত সূচির ভেতরে আজকে তিনি বসেছেন ঠিক 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তারা ঘণ্টাখানেক আগেই পৌঁছে গিয়েছিলেন। ঢাকার ট্রাফিক জ্যামটা মনে হয় তারা জানেন, একটু আগে পৌঁছে গেছেন এবং মিটিংটা শুরু হয়েছে যথাসময়ে। এখনও সেই মিটিং চলছে ভেতরে। এরপরে একটি নৈশভোজের কথা রয়েছে, যদিও সেটি নিয়ে এখনও কংক্রিট কিছু পাওয়া যাচ্ছে না, কেননা কিছু কিছু সূত্র বলছে যে এই নৈশভোজের আয়োজনটি বিশেষ কারণে বাতিল হয়ে থাকতে পারে। তবে সেটি নিশ্চিত এখনও কেউ করতে পারেনি। এটি নিয়ে এক ধরনের কথা চলছে। আর দ্বিতীয় যে বিষয়টি, আগামীকালকে শুক্রবার তিনি যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গাদের, আপনি জানেন যে রোহিঙ্গাদের যেই সাপোর্ট সিস্টেম রয়েছে সেখানে সবচেয়ে বড় অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত। সেই বিষয়টা আরও কীভাবে তাদের সহযোগিতা বাড়াতে পারে সেটা একটা আলোচনার জায়গা রয়েছে। আর শনিবার তিনি চলে যাবেন, তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি একটা সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন। এবং মূলত তার যে বৈঠকের এই যে পুরো সফরটিতেই আপনি যেটা বলছিলেন যে আঞ্চলিক রাজনীতি, ভূরাজনীতির একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই আলোচনাতে থাকবে সেটি। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম যে সফর মালয়েশিয়া হলেও এটার সঙ্গে চীনের জড়িত হয়ে পড়া বা চীন সফরে তিনি গিয়েছেন, সেই বিষয়টি এক ধরনের উদ্বেগ তো তৈরি করেছে, অন্তত পার্শ্ববর্তী দেশ ভারতেও তৈরি করেছে। সেটি নিয়ে হয়তো এক ধরনের আলোচনা থাকতে পারে। এর পাশে সবচেয়ে বড় আলোচনার আলো যেটি থাকছে, আলো কাটছে, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে বা বিনিয়োগের জায়গা থেকে দুদেশের অর্থাৎ ঢাকা ওয়াশিংটনের যোগাযোগ কতটা আরও স্ট্রং করা যায় সেটা কিন্তু চাচ্ছেন। এবং এবারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একদম শুরু থেকে আমরা দেখছিলাম যে যেই আরটি অর্থাৎ বাণিজ্য চুক্তি যেটি হয়েছিল সেটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও কিভাবে আসলে দ্বিপাক্ষিক বাণিজ্যকে বাড়ানো যায়, বিশেষ করে বাংলাদেশে মার্কিন পণ্যের বাজার কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে কিন্তু তাদের আগ্রহের জায়গা রয়েছে। এবং এই বিষয়গুলোতেই মূলত সার্জিও গর, যিনি মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিশেষ দূত যুক্তরাষ্ট্রের, তো তিনি এসেছেন এবং এখনো পর্যন্ত বৈঠকের এজেন্ডা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যতটুকু ছিল আমার কাছে আমি আপনাকে জানিয়েছি। অনেক ধন্যবাদ জ্যাভলিন, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন।